ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, তেহরানের পাল্টা হামলায় অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে বিমানের সব ফ্লাইট স্থগিত, এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের বিমানবন্দরে যেতে অনুরোধ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, বিশ্ব বাজারে চড়া জ্বালানি তেলের দাম বাড়তে পারে আরও। যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, সংস্কারের পর প্রধানমন্ত্রীর বাসভবন হবে এই বাড়ি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিগগিরই চালু হবে প্রবাসী কার্ড, বিদেশের শ্রম বাজার নিয়ে আশার বাণী প্রবাসী কল্যাণ মন্ত্রীর। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানে যৌথভাবে বড় ধরনের হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইতোমধ্যে যৌথ হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে। এর মধ্যে দেশটির মিনাবের একটি স্কুলে মিসাইল হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ শিক্ষার্থী নিহত হয়েছেন। এদিকে এই হামলার জবাব দিতে শুরু করেছে তেহরান, যার অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন স্থাপনা ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে দেশটি। সব মিলিয়ে এতে মধ্যপ্রাচ্য জুড়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা নতুন করে তীব্র হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি ইরান সরকার এক বিবৃতিতে একাধিক লক্ষ্য বস্তুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলার আওতায় ছিল বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি ও সামরিক অবকাঠামো রয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করছে, মধ্যপ্রাচ্যে থাকা ইসরায়েলি ও মার্কিন সব সামরিক লক্ষ্য বস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাত হানা হয়েছে। IRGC এক বিবৃতিতে বলেছে, শত্রুর চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে। নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের ৪টি দেশ, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে দেশগুলোর আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ২৮ ফেব্রুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনে চলমান হামলার কারণে মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট রুট সমূহে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব অথবা পুনর্নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি অনুরোধ জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যগামী যে সকল ফ্লাইটে যাত্রীগণ যাত্রা করেছিলেন তাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ ছাড়া এয়ারপোর্টে না আসেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল এই সংকীর্ণ সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে যুদ্ধ ঝুঁকির কারণে এই রুট দিয়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে, যার প্রভাবে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির এই সংকটের প্রভাবে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়তে পারে, যা সরাসরি শিল্প খাতে উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। এতে জ্বালানি নির্ভর রপ্তানি পণ্যগুলো বিশ্ব বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ছেড়েছেন। ২৮ ফেব্রুয়ারি বেলা ৩:৩০টার দিকে বাসভবনটি ত্যাগ করেন তিনি। এ সময় সাবেক প্রধান উপদেষ্টার গাড়ি বহরে বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক গাড়ি ছিল। তার গাড়ি বহরটি যমুনা থেকে বের হয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অভিমুখে যাত্রা করে। উল্লেখ্য, নবগঠিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এ বাসভবনটি ছেড়েছেন। রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা প্রায় ৩.25 একর জায়গা জুড়ে বিস্তৃত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাসভবনে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় সংস্কারের পর এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হতে যাচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে তার ব্যক্তিগত বাড়িতে থাকছেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিতে সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ২৮ ফেব্রুয়ারি সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর এখন আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড খুব শিগগিরই চালু করব। এ সময় স্পেনে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশিদের
প্রবাসীদের বৈধকরণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, স্পেনে অবস্থানরত আনডকুমেন্টেড 25,000 বাংলাদেশিকে সে দেশে বৈধকরণের জন্য আমরা সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে এটার সমাধান করা যায় সেজন্য পদক্ষেপ নেব। সরকারের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের বন্ধ হয়ে থাকা শ্রমবাজার, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সৌদি আরব, মালয়েশিয়া, এগুলো চালুর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।